হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেভিড মামনি ব্লগসে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি, আমার ব্লগ চ্যানেল সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। আজকে অনেকদিন পর ভিডিওটা স্টার্ট করছি। অনেকদিন বন্ধ ছিল ভিডিওটা, আর অনেকদিন কেন বন্ধ ছিল পুরো ভিডিওটা দেখো। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেন বন্ধ ছিল। তো অনেকদিন ভিডিওটা বন্ধ ছিল, শর্টও বন্ধ ছিল আর বড় ভিডিও বন্ধ ছিল। কারণ কি, আমাকে মাঝে মাঝে বাপের বাড়ি যেতে হয়। তো বাপের বাড়ি গেছিলাম, তো বাপের বাড়ি গিয়ে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, তো সেটাই তোমাদের বলবো। তো কালকেই বাপের বাড়ি থেকে ফিরেছি, এখন আমি মেহেন্দি করছি। আর মেহেন্দি করার কারণটা কি, আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি আছে। তো আমাদের পাড়ায় যেহেতু বিয়ে বাড়ি আছে, দুপুরে আমি যাবো, নেমন্তন্ন করে গেছে। তো এই যে একটু মেহেন্দি করে নিলাম, বাড়িতে মেহেন্দি ছিল, তো ভাবলাম একটু মেহেন্দি করে নিই, অল্প করে, বেশি কিছু না, শুধু অল্প করে জাস্ট এই আঙুলগুলো দিয়ে দিলাম আর সামনেটা একটু গোল করে দেবো, আর বেশি কিছু করবো না। তো সেই মেহেন্দিটা দিয়ে নিচ্ছি। আর বাড়ির সমস্ত কাজ করা হয়ে গেছে। আর আজকে রান্না নেই আমাদের বাড়িতে, তো নেমন্তন্ন আছে যেহেতু বিয়ে বাড়িতে, তো বাড়িতে তো রান্না নেই। তো রান্না নেই তো কী করবো, বসে বসে ওই জন্য একটু ভাবলাম যে মেহেন্দি করে নিই। তো মেহেন্দি করছি দেখো। আর বাবানোর শরীরটাও ভালো নেই, সে শুয়ে আছে। তো দেখো এখন মেহেন্দি করছি, কিছুক্ষণ পরে আমরা যাবো বিয়ে। তো পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমি ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি। এই দেখো মেহেন্দি করতে করতে মেহেন্দি ফুরিয়ে গেছে। দেখো যতটুকু মেহেন্দি ছিল ততটুকুর মধ্যে দেখো এই দিকের গোলটাও আর ঠিক মতো হলো না, এটা মুছে দেবো। অল্প একটু মেহেন্দি ছিল বলে এই জন্য বেশি ডিজাইনটা করিনি। অল্প একটু যেটুকু ছিল তার মধ্যে দিয়ে এই আঙুলগুলো আর এইটুকুর মধ্যে করে নিয়েছি। তো যাই হোক, হয়ে গেল, পুরোটা আর মেহেন্দি ভালোভাবে হলো না। তো নিচে নেমে চলে এসেছি। আর বাবানের শরীরটা তো খারাপ। তো দেখো বাবার শুয়ে আছে, এই যে চাদর আরে গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছে আর ফোন দেখছে। তো বন্ধুরা, এখন বাজছে দুপুর 1:30। তো 1:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়া বলে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, মা এইদিকে রেডি হয়ে গেছে। এবার বাবানকে একটু রেডি করতে সমস্যা। আর দেখতে পেয়েছো তো বাবানের পায়ে একটা ব্যান্ডেজ বাঁধা আছে। হ্যাঁ, এটাই হলো বড় দুর্ঘটনা। বাপের বাড়ি গিয়েছিলাম আর সেখানেই আমাদের বাবানের এই দুর্ঘটনা হয়েছে। কারণ একটা ট্রাক্টর সারানো হচ্ছিল, সেখানে আমাদের বাবান দাঁড়িয়েছিল, সেটা একটু কিছু ভুলবশতর কারণে আমাদের বাবানের পায়ে লেগে যায়। যেখানে ট্রাক্টরটা সারানো হচ্ছিল সেখানে আরও দুজন ছিল আর আমাদের বাবানও ছিল। মানে দেখছিল যে গাড়িটা সারানো হচ্ছিল, একজন দেখছিল আর একজন সারাচ্ছিল। তো তাদের কি একটা ভুলবশতর কারণে এমন পায়ে পড়েছে, তাদেরও মানে ক্ষতি হয়েছে পায়ের, আর আমাদের বাবানেরও এখানটা ক্ষতি হয়েছে। তো ওই জন্য এই 2 দিন হলো ব্যান্ডেজ করা আছে। তো আমি বাপের বাড়ি থেকে এসেছি, তো সেখানে হয়েছে ওরকমটা, সেখানে ডাক্তারের দেখানো হয়েছে। আর এখানে আবার এখানেই ডাক্তার দেখানো হবে, কারণ সেখানে বারবার যাওয়া সম্ভব নয় এইরকম পা নিয়ে। তো আমাদের চোখের সামনে কীরকম কীভাবে হয়ে গেল আমরা নিজেও জানি না। মানে দোকানে আমি ছিলাম, তারপরে ও দেখলাম বাইরেটা ঠিক দাঁড়িয়ে আছে, তারপরেই বলে না বিপদ বলে করে আসে না, কখন চলে আসে তার ঠিক নেই। সেরকম বিপদটা ছিল, ওই জন্যই হয়ে গেছে। নাহলে দোকানের সামনেই ঠিক দাঁড়িয়ে ছিল, কখন চলে গেছে সেখানে বুঝতে পারিনি, চোখের সামনে এরকমটা হয়ে গেল। তো যাই হোক, এটার জন্য একটু মন খারাপ। দেখো ছেলেটার কত কষ্ট হচ্ছে, এই শ্যুটটা যে পড়ে যাবে সেটাও ভালোভাবে পড়তে পারছে না। ওকে বললাম যে চল, যেতে হবে না বিয়ে বাড়ি, আমরা এখানে রান্না করে খেয়ে নেব। তো দাদু ঠাকুমারে যা, কিন্তু আমরা না গেলে ওর দাদু ঠাকুমারে যেতে চাইবে না, ওর ঠাকুমা বিশেষ করে যেতে চাইবে না। তারপরে ওর বাবা আছে, সবাই আছে। তো ও বললো যে যাব। আমি বললাম যে ও তো বায়না করছে যখন, তো চল। বলে দেখো এই শ্যুটটা পরাচ্ছি তো পরাতে পারছি না, মানে পাটার মধ্যে তো একটু মোটা করে ব্যান্ডেজ আছে, আর একটু পরাতে যাচ্ছি যা একটু টান, মানে একটু যদি জোর করে পরাতে যাই তখনই ও লাগছে, করে উঠছে। দেখো না কি অবস্থা, ছেলেটার কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, বড় প্যান্টটা হলো না বলে ওটা পাল্টে আবার একটা ছোট প্যান্ট পরিয়ে দিলাম। দেখো ছেলেটার কেমন কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওকে কষ্ট করে কোলে করে নিয়ে যেতে হবে। মানে একটু দূরত্বে বিয়েবাড়িটা হচ্ছে, আমাদের পাড়ারই, মানে উঠে অন্য জায়গায় গেছে, তো সেখানে যেতে হবে। কাছেই, খুব একটা দূর না, মানে এই পোলটা পেরিয়ে যেতে হবে তাদের বাড়ি। তো সেখানেই গাড়ি নিয়ে যাবে, বাবানকে চাপিয়ে নিয়ে যাবে। তো তাহলে আর কোলে করে নিয়ে যেতে হবে না আর কি। আর একে অত দূর কোলে করে নিয়ে যাওয়া আবার খেয়ে দিয়ে নিয়ে আসাটা সম্ভব না, তার জন্য গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর কোথাও গেলে এই বিছানার এরকম অবস্থা হয়ে থাকে। বিছানাটা দেখতে পেয়েছো, বিশেষ করে আমার, সবার হয় না যাই না, সবাই হয়তো গুছানো থাকে, কিন্তু আমার বিশেষ করে যখন কোথাও যাবো গোটা বিছানা ময় হয়ে থাকবে, তারপরে এসে গুছোতেই দেরি হয়। তো দেখো
তো দেখো আমরা চলে আসছি বিয়ে বাড়ি, আর এসেই দেখলাম কনেকে কি মিষ্টি লাগছে। গায়ে হলুদের কাজ হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে। কনেকে দেখে এবারে খেতে যাব, তো খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো। তো চলো। তো বন্ধুরা এখন বিকেল 4:30, বিয়ে বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে বিকেলের সমস্ত কাজ সেরে এখন বাবানকে খাওয়াতে বসেছি দুধ আর বিস্কুট। আর দিনে বাবানকে অনেকবার ওষুধ খাওয়াতে হবে, আর এখনও এই দুধ বিস্কুটটা খাইয়ে একটু ওষুধ খাইয়ে দেব। আর বর্ষাকাল বলে একটু ভয় হচ্ছে, কারণ ঘা এখন শুকাতে প্রচুর দেরি হয়। বর্ষাকালে বিশেষ করে ঘা প্রচুর শুকাতে দেরি হয়। আর আমাদের বাবানকে দেখো ওষুধ দিলাম, আর আমাদের বাবান জানো তো ওষুধ টপ করে খেয়ে নেয়, মানে কোনো জ্বালা নেই ওষুধ খাওয়াতে। তো বন্ধুরা বাবানকে খাইয়ে ওষুধ আরে খাইয়ে আর বিছানারে গুছিয়ে দেখো আমি এখন নখ পালিশটা একটু পরছি। দুপুরে যখন বিয়ে বাড়ি যাই তখন নখ পালিশটা পরার সময় হয়ে ওঠেনি, আর এখন ভাবলাম যে পরে নিই, আবার তো রাত্রে বিয়ে বাড়ি যেতে হবে, এখন একটু সময় পেয়েছি, একটু নখ পালিশটা ভালো করে পরে নিই। আর জানো তো আমার ভুরুটা ফিল আপ করা হয় না, মানে ভুরু ফিল আপ করতে যাওয়ার সময় হয়নি, এরকমভাবেই বিয়ে বাড়িটা কেটে গেল। আর আমাদের এখানে কি বলতো, বিয়ে বাড়ি হলে নয় আমি অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকি, এটা ওটা সেটা, কিন্তু অনেকটা দূরে বিয়ে বাড়ি হচ্ছে বলে অতটা আর গুরুত্ব দেওয়া হয়নি। মানে যেটুকু হলো না হলো কোনো মানে যেতে হবে, যে গিয়ে শুধু খাওয়া দাওয়া করো আর চলে আসো, সেরকম তো আর আনন্দ হয় না। কাছে বিয়ে বাড়ি হলে যে আনন্দটা হয়, কিন্তু দূরে হলে আনন্দ হয় না। তো চলো বিয়ে বাড়িতে একেবারে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজছে রাত্রি 9টা। তো 9টার সময় আমরা বিয়ে বাড়ি বেরিয়েছি, দেখতে পেয়েছো তো দূরের বিয়ে বাড়ি বলে কত রাত্রে বেরোনো হচ্ছে, কাছাকাছি হলে সন্ধ্যা থেকে আনন্দটা হতো। তো দেখো সকলে মিলে বেরিয়ে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা আমরা চলে আসছি বিয়ে বাড়ি, আর এসে কনেকে আবার একটা নতুন সাজে দেখলাম, কিন্তু খুব মিষ্টি লাগছে কনেকে দেখতে। তো এখানে ফটো আরে তোলা হচ্ছে, আমিও কিছু চারিদিকটা ফটো তুলে নিলাম। আর আমাদের বাবানের জন্য ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, ও ছুটাছুটি করে কিন্তু পায়ের জন্য ছুটাছুটি করতে পারছে না। তারপরে কনে বললো চলে আসো আমরা ফটো উঠবো, আমাকে ডাকলো। তো দেখো আমরা ফটো উঠছি, তারপরে বাবানও আস্তে আস্তে গেল আমাদের কাছে, গিয়ে দেখো একসঙ্গে ফটো উঠছি। ক্যামেরাম্যান একবার বলে এইদিকে তাকাও, আর তোমাদের দাদাভাই বলে এইদিকে তাকাও। তো দুদিকে কোন দিকে তাকাও বুঝতে পারছি না। তো দেখো কিছু সেলফিও তুলে নিলাম, আর দেখো একটু ভিডিও বানিয়ে নিলাম। তো চলো এবারে দেখাই তোমাদের বরকে। বরমশাই ওখানে বসে আছে, বরমশাই তো অনেকক্ষণ আগেই চলে আসছে, কিছুক্ষণ আগে গেছিলাম, বরমশাইয়ের কিন্তু প্লেস পাওয়া যায়নি, বরমশাইকে যে একটু ফটো তুলবো সেটা আর হয়নি। তো চলো বরকে তোমাদের দেখাই। আর তার আগে দেখো এই যে আমাদের বাবান এখানে, আর মা এখানে দাঁড়িয়ে আছে, আর তোমার দাদাভাই ওই পিছনে। তো দেখো এখানে বরমশাইকে দেখতে এসেছি, তো দেখো এখনও প্লেস পাওয়া যাচ্ছে না, চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর যা বরকে দেখাতে গেলাম কারেন্টটা অফ হয়ে গেল, মানে কারেন্টটা চলে গেছে। দেখো এই যে ফোনের আলোয় তোমাদের বরমশাইকে দেখাচ্ছি, দেখো চারিদিকে বড় বড় মেয়েরা এমন কলের ওপর বসে আছে যে বরের মুখটাও ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে। তো বরকে দেখো একদম চাপা দিয়ে দিয়েছে মেয়েগুলো, মুখটাও দেখো ভালোভাবে পোস্টও দেখা যাচ্ছে না। তো দেখো অল্প অল্প দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো তো তোমরা, আর বরের মুখটা দেখা যাচ্ছে অল্প অল্প। তো চলো বরকে একটু দেখিয়ে দিলাম। আর বরের পাশেও কিছু ছেলেরা বসে আছে। তোমাদের একটা কথা বলা হয়নি জানো তো, মানে বাড়ি থেকে এসেই আগে প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি, মানে এদের বাড়ির আগেই তো প্যান্ডেল, তো সবাই ডাকাডাকি করছে যে আগে খেয়ে নাও, না হলে আর প্লেস পাবে না। আর আমরা অনেকটা রাত করেই এসেছি যেহেতু, ওই জন্যই সোজা এসে একদম প্যান্ডেলে বসে পড়েছিলাম, মানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি জানো তো, খাওয়া দাওয়া সেরে তারপরে দেখতে এসেছি কনে আর বর। তো চলো বর দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। আর দেখো বাড়ি যাওয়ার সময় দেখলাম বরযাত্রী চলে এসেছে। এই মাত্র বিয়ে বাড়ি থেকে আসলাম, আমাদের বাবান আজকে ভালোই হেঁটেছে, এবেলা ওবেলা তো ভালো হাঁটতে পারেনি, এবেলা ভালোই হেঁটে হেঁটে গেছে এসেছে, মানে গাড়িতে গেছে। তারপর ওদের বাড়িটা বিয়ে বাড়ির কাছে যেখানটা বাড়িটা, ওখানটা হেঁটে হেঁটেই গেছে। তো পাতা অনেকটাই আগের তুলনায় কমে গেছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।